मैं जानता हूं कि ভোররাতে হঠাৎ লাইভে এসে पेपर लीक ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী ये कोई নরেন্দ্র मामूली মোদী। विषय नहीं। এ সময় নরেন্দ্র মোদী ছাত্র জনতাকে বিক্ষুব্ধ থেকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন এবং কি তাদের সকল দাবি মেনেও নেবেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী লাইভে আরও বলেন, ছাত্র জনতার সকল দাবি মেনে নেওয়া হবে, তার সাথে তার ভুল ত্রুটিও তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। কিন্তু ছাত্র জনতা নাখোশ বন্দা। ভারতের ছাত্র জনতা অনেকটাই বাংলাদেশ এবং নেপালের পথ অনুসরণ করেছেন। তারা বাংলাদেশ এবং নেপালের ধারায় এগিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভারতের ছাত্রদের সাথে যুক্ত হয়েছেন আম পাবলিক, অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ধরনের যে তারকাগণ রয়েছেন এবং কি রাজনীতিবিদ রয়েছেন, তারাও সম্পৃক্ত হয়েছেন ভারতের ছাত্র আন্দোলনে। এইদিকে সময় যত গড়াচ্ছে ভারতের ছাত্র আন্দোলন তত বেশি বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও ভারতের ছাত্র আন্দোলনকে থামানো যাচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং নেপালের নেই ইন্টারনেট বন্ধ করে, জল কামান ব্যবহার করে এবং কি টিয়ার সেলে নিক্ষেপ করেও ভারতের ছাত্রদেরকে দমিয়ে রাখতে পারছেন না। তবে কি শেষ অবধি নরেন্দ্র মোদীও কি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নেপালের প্রধানমন্ত্রীর মতোই দেশছাড়া হবেন, অর্থাৎ ক্ষমতাচ্যুত হয়ে কি দেশ থেকে পালাতে বাধ্য হবেন? এমনটাই কি আপনি মনে করছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর এমন সকল নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।